ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের স্মরণীয় বিজয়। এখান থেকেই জামাতে ইসলাম সবাইকে জানান দিল 2026-এর নির্বাচনে হয়তোবা তারা সরকার গঠন করতে পারে। আর অন্যদিকে বিএনপির 17 বছর এত অত্যাচার সহ্য করা সত্ত্বেও ডাকসু নির্বাচনে তাদের এই বিশাল পরাজয়। কেন এই দুই দলের মধ্যে দুই রকম সূচনা শুরু হলো? এর অন্যতম কারণ হচ্ছে কৌশলগত অবস্থান এবং দলীয় নেতাকর্মীদের ব্যাপক ভূমিকা। দেখেন 2024-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপির নেতাকর্মীরা তারা তাদের দলের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থে পুরো বাংলাদেশব্যাপী দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে আস্তে আস্তে জড়িয়ে পড়ে। আর অন্যদিকে জামাতে ইসলাম খুব কৌশলগতভাবে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তায় জামাতে ইসলামের লোকজন নিয়োগপ্রাপ্ত করেন, যার কারণে জামাতে ইসলাম ধীরে ধীরে স্কুল, কলেজ, ভার্সিটি, সচিবালয়, বিচার বিভাগ দখল করা শুরু করে। অন্যদিকে বিএনপি এত কঠোর অবস্থানে থাকা সত্ত্বেও কোনো অবস্থাতেই বিএনপির নেতাকর্মীদের টেম্পু স্টেশন দখল করা, বাস স্টেশন দখল করা, লঞ্চ স্টেশন দখল করা, ফুটপাত থেকে চাঁদাবাজি করা, মাছের বাজার থেকে চাঁদাবাজি করা, দখলদারিত্ব করা, চাঁদা না দিলে মানুষকে অত্যাচার করা, এগুলি বন্ধ করতে পারেনি। 2024-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপির নেতাকর্মীদের কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। তারা অহংকারী হয়ে উঠেছে। তারা নিজেদেরকে মনে করতেছে আগামী সরকার গঠন করবে। তারা ভুলেই গেছে যে বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া আছে এবং 30 বছরের আগের মতো বাংলাদেশের মানুষ আর নাই। বাংলাদেশের মানুষ এখন নিজেদের মত প্রকাশ করতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদী কণ্ঠ হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই এই জায়গাগুলি চিন্তা না করে বিএনপির নেতাকর্মীরা যেভাবে বিএনপিকে ডুবাইছে, সামনে আরও ডুবানোর পালা। এখন যদি বিএনপি সতর্ক না হয়, এখন যদি বিএনপি 2026-এর নির্বাচনকে ঘিরে তাদের কঠোর অবস্থানে না যায়, তাহলে বিএনপি কোনো অবস্থাতেই সরকার গঠন করতে পারবে বলে আমাদের মনে হয় না। বিএনপির উপরে মানুষের প্রত্যাশা দিন দিন কমে যাচ্ছে। কিন্তু সব দলই কিন্তু চাঁদাবাজি করছে, সব দলই কিন্তু দখলদারিত্ব করছে, সব দলই কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। কিন্তু একটা স্বার্থন্বেষী মহল খুব কৌশলগতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য এবং বিএনপির বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে, যাতে বিএনপি সামনে ক্ষমতায় না আসতে পারে। আর এই স্বার্থন্বেষী মহলটাকে কে পালছে, কারা পালছে, কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওরা বিএনপির বিরুদ্ধে, এবং বিএনপির বিরুদ্ধে আমি বলবো না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং উঠে পড়ে বসেছে, এটা সময় আসলেই বোঝা যাবে। বিএনপিকে আরও কঠোর হতে হবে। নিজ স্বার্থে কোনো নেতাকর্মীরা যাতে এখন থেকে আর জনগণের উপরে জুলুম করার কাজগুলি করতে না পারে। এখন থেকে বিএনপির উচিত সজাগ হওয়া। অন্যথায় বিএনপির এই ভরাডুবি একটা সংকেত, সামনে এটা পুরোপুরি কার্যকর হবে 2026-এর নির্বাচনে। তাই বিএনপিকে এই মুহূর্তে কঠোর হয়ে সামনের পদক্ষেপগুলি নেওয়া উচিত। ধন্যবাদ।